আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান অনুষঙ্গটি জনপ্রশাসনের কার্যক্রম স্বচ্ছতা এবং জনবান্ধব সেবার প্রসার। এ লক্ষ্যের সামনে রাখি ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা অটোমেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার নিরলস উদ্যোগ গ্রহণ করা হয়। এই সকল আধুনিক সেবার সুফল সর্বসাধারণের মাঝে ছড়াই দিবার লাই বাংলাদেশ সরকার 25-27 মে 3 দিনব্যাপী দেশব্যাপী ভূমি মেলা 2025 আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস উন্নয়ন আয়োজনের মাধ্যমে 3 দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়। মেয়াদ 25 তারিখ রোববার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। এর আগে বর্ণাঢ্য রেল অনুষ্ঠিত রেলীয় উপজেলার বিভিন্ন দপ্তরের ব্যাক কর্মকর্তা অংশ নেয়। 3 দিনব্যাপী ভূমি মেলাত আছে ই নামজারি, মিস মামলা, অর্পিত সম্পত্তি, এলডি ট্যাক্স বিষয়ক সার্কিন সেবা বুথ স্থাপন করা হয়। যেটা বস্তি সেবা প্রার্থী দিনব্যাপী তাৎক্ষণিক সেবা এবং সমস্যার সমাধান পাইব। সঙ্গে আছে সেবা বুথ সার্বক্ষণিক গণশুনানির ব্যবস্থা, যেটা সেবা গ্রহীত সরাসরি অভিযোগ এবং সমস্যা হতা জানাতে পারিব এবং দ্রুত সমাধান পাইব। এছাড়া বড় পর্দাত ভূমি মন্ত্রণালয় প্রদত্ত ভূমি সংক্রান্ত ডকুমেন্টার এবং সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী, ভূমি সেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতা সহ আছে গণসচেতনামূলক অনুষ্ঠান ও বিভিন্ন প্রদর্শনী। সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকারি ভূমি যে ধরনের সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো মূলত আমরা এই মেলা চলাকালীন 3 দিন আমরা জনগণকে দিয়ে দিব। এখানে 4টা স্টল করা হয়েছে। 4টা স্টলের একটা আছে নামজারি স্টল, যেখানটাতে কোনো ব্যক্তি সরাসরি এসে তিনি নামজারি প্রক্রিয়া যদি না জেনে থাকে, আমরা সেখানে তাকে সাথে সাথেই তার দলিল খাজনা দিয়ে আমরা নাগরিক এসে থাকে যে যারা ভূমি উন্নয়ন কর দীর্ঘদিন দিতে পারছে না অথবা ভূমি উন্নয়ন কর দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে তিনি জানেন না বিধায় দীর্ঘদিনের ভূমি উন্নয়ন কর বকেয়া রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ওইখানে আমাদের সংশ্লিষ্ট তহসিলদাররা আছেন, তাদের সংশ্লিষ্ট আইডিতে ঢুকে দেখবে যে তার কত টাকা বকেয়া আছে। একই সাথে আপনারা জানেন যে কোনো ভূমি অফিসের একটা বড় বিষয় থেকে যায় মিস কেস, একজনের জমি আরেকজনের নামে খতিয়ান হয়ে যাওয়া অথবা একজনের সত্ত্ব থাকার পরেও আরেকজন সেই তার নামে নামজারি হয়ে যাওয়া, এই বিষয়গুলোর জন্য আরো অনেক বিষয়গুলো নিয়ে মিস কেস থাকে। মিস কেসের যে কোনো ব্যক্তি এসে তার মিস কেসের কোন অবস্থানে আছে, মিস কেসের সপক্ষে তার যে কোনো ব্যাখ্যা উপস্থাপন করার সুযোগ পাবে, তার মিস কেসটি কোন অবস্থানে আছে অথবা তাকে আর কি কি করণীয় আছে সে বিষয়গুলো এখানে সরাসরি তিনি কথা বলতে পারবে, আমরা সেটা সমাধান দিব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।